সকলকে নমস্কার বন্ধুরা। আজ আমরা হুগলির আটপুরে রওনা হয়েছি, যেখানে স্বামী বিবেকানন্দ তার শিষ্যদের নিয়ে সন্ন্যাসে ব্রত হয়েছিলেন। সেই স্থানেই আজ আমরা যাচ্ছি। এখন আমরা আটপুরে পৌঁছেছি, যেখানে স্বামী বিবেকানন্দের চরণ স্পর্শ হয়েছিল, যেখানে প্রেমানন্দ মহারাজের চরণ স্পর্শ হয়েছিল, যেখানে মায়ের চরণ স্পর্শ হয়েছিল, শ্রী মায়ের। দেখতে পাচ্ছেন আমরা এখন প্রবেশ করছি সেই স্থানে যেখানে ধুনির আগুন প্রজ্বলিত করে তারা সন্ন্যাসের ব্রতে দীক্ষিত হয়েছিলেন। আমরা এই স্থানেই দুপুরবেলা ভোজন করি। আমি দেবরাজদা ও হরিমোহনদা। এরপর আমরা এই স্থানের পেছনে একটি বাঁধানো ঘাটওয়ালা পুকুর রয়েছে, সেই পুকুরে আমরা যাই এবং সেখানকার মাহাত্ম্য সম্পর্কে আপনাদের সামনে হরিমোহনদা তুলে ধরবেন। দেবুদা, এই যে পুকুরে আমি দাঁড়িয়ে আছি, এই পুকুরেতে জগৎ জননী মা শারদা স্নান করতেন। সহজ জীবনের প্রতীক, কিন্তু গভীর জীবন দর্শনের প্রতীক হচ্ছে আমাদের মা শারদা। সেদিন ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন যে জগতে যখন সৃষ্টির বিনাশ হয়, মহাপ্রলয় হয়, তখন মা কি করে? মা ওই হাঁড়ির ভেতরে তার সৃষ্টির বীজটাকে লুকিয়ে রাখে। তো কিরকম না, যে যেমন অনেক বাড়িতে থাকে না নেতা কেতানির হাঁড়ি, সেখানে মা কি করে ওই পুল্লি করে লাউয়ের বীজ, কুমড়োর বীজ, শশার বীজ সব রেখে দেয়। তো যখনই সৃষ্টির ডিস্টার্ব হয়, সৃষ্টি যখন অন্তরায় হয়, কোনো মহাপ্রলয় হয়, তখন মা ওই হাঁড়ি থেকে একটা একটা করে সোনার মতো করে বীজ বার করে। তো পশ্চিমবাংলার এই যে ভয়াবহ অবস্থা হয়েছে, পশ্চিমবাংলাকে নিয়ে যে আমরা চিন্তা করছি, মা শারদা নিশ্চিত ওই হাঁড়ি থেকে কিছু না কিছু বীজ বার করে আবার কাউকে রাখবে আমাদের সামনে। সেখানে আমরা তো মহাকুম্ভে যাচ্ছি, অনেকে বলছে ওটা মৃত্যু কুম্ভ হয়ে গেছে, সেই নিয়ে অনেক বিতর্ক চলছে। সেই জন্য আমি তো পশ্চিমবাংলার সকলের কাছে বলবো যে আপনারা এখানে আসুন, এখানেও স্নান করুন। যদি মা শারদা যেখানে স্নান করেছে আমরা স্নান করুন। যদি মৃত্যু হয় তো কি আর করা যায়, মায়ের চরণে মৃত্যু হবে। যিনি সম্পূর্ণ জীবন বিবেকানন্দকে আদর্শ দিয়েছে, দর্শন দিয়েছে, তো তার চরণে যদি তার পুকুরে যেখানে স্নান করে জীবন দর্শন কাটিয়েছেন, তো সেখানে আমরা স্নান করি। সেজন্য এখানে আসা, এখানে আসলে একটা আর প্রকৃতির অপার স্নেহ আছে। এখানে আসলে সাধুদের সঙ্গ হবে, মহারাজদের সঙ্গ পাওয়া যাবে। তো ঠাকুর রামকৃষ্ণদেব একবার বলছেন এক ভক্তকে, বলছে সাধু সঙ্গ কেমন জানো? ওই চাল ধোয়া জলের মতো। এই সংসারে মায়াতে মোহতে যারা মত্ত হয়ে আছে, যেমন যাদের খুব নেশা হয়, তাদেরকে যদি চাল ধোয়া জল খাইয়ে দেওয়া হয় তো নেশা কেটে যায়। তো সেরকম দ্বারাই এখানে আসলে ওই চাল ধোয়া জলের মতো, এখানে আসলে সংসারের মায়া মোহ মত্ত থেকে মুক্ত হয়ে যায়। সেই জন্য আপনারা এখানে আসুন, আটপুরে এখানে আসুন, মা শারদায় এই যে স্নান করেছে এই ঘাট দর্শন করুন, মন্দির দর্শন করুন। বিবেকানন্দ যেখান থেকে জীবন দর্শন, এখানে যে দীক্ষা নিয়েছিলেন আটপুরেতে 8 গুরু ভাই, সেটা ইতিহাস আমরা জানি। তারা এখান থেকে সংসার ত্যাগ করে এখানে দীক্ষা নিয়েছিলেন, আর দেখলাম কিছুক্ষণ আগে। আর গতকাল তো এটাও আমরা জানি ঠাকুর রামকৃষ্ণদেব 1836 খ্রিস্টাব্দে 8ই ফেব্রুয়ারি কালকে ওনার জন্মদিন ছিল। তার ঠিক পবিত্র ফলেতেই তোমরাও এসে হালি শহর থেকে এসে হাজির হয়েছো। এক সাধকের পদপ্রান্ত থেকে, মানে এক সাধক মানে রামপ্রসাদের পদপ্রান্ত থেকে ঠাকুর রামকৃষ্ণদেবের পদপ্রান্তে সাধনা ভূমিতে এসেছো। মা শারদার পূর্ণ ছায়া নিলে, স্বামীজির ছায়া নিয়ে তোমরা এখান থেকে সবাই ফিরে যাবে। তাহলেই জীবন সার্থক হবে, জীবন সুন্দর হবে, পবিত্রতায় আমাদের জীবন ভরে উঠবে। আমাদেরও পশ্চিমবাংলার সব পাপ তাপ ধুয়ে মুছে আর সব কিছু মুক্ত হয়ে আবার নতুন পশ্চিমবাংলা, নতুন ভারতবর্ষ এখান থেকে জাগবে। এটা আমাদের সবার বিশ্বাস। এই বিশ্বাস নিয়ে আমরা এখান থেকে ফিরে যাব। ওকে, চলো। জয় মা শারদা। জয় গুরু। সকলকে একটু পরিচয় করে দিচ্ছি। আমার সাথে রয়েছেন
বিশিষ্ট সমাজসেবী হরিমোহন দা। হয় কি জয় মা হরিমোহন দা আজকে তার এলাকায় আমরা এসেছি, এই হরিপালেই তার নিবাস, আর এখান থেকে আধা ঘন্টা খানিক দূরত্ব হবে, তাই না তার নিবাস? তো আজকে হরিমোহন দাকে আমরা পেয়েছি। আজকে আমি, দেবরাজ দা, হরিমোহন দা তিনজনেই একসঙ্গে এসেছি, এসে এখানে প্রসাদ গ্রহণ করলাম। তারপরে এই যে একটা পুণ্যক্ষেত্র, এই যে পুষ্করিণী, সেই সম্পর্কে হরিমোহন দা আপনাদের এতক্ষণ বললেন। জয় মা সারদা মা, জয়। নমস্কার। চলো বন্ধুরা, এই স্থানে আসতে গেলে আপনি হাওড়া থেকে ট্রেনে হরিপাল নেমে অটো ধরে বা টেকার ধরে এই আটপুর শ্রী রামকৃষ্ণের, যেখানে সন্ন্যাস নিয়েছিলেন শ্রীমা যেখানে ছিলেন, এই আটপুরের আশ্রমে, রামকৃষ্ণ মিশনের আশ্রমে আপনারা চলে আসতে পারেন।